আসসালামু আলাইকুম। আরনিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আমার সংসারের পাকা বাজারগুলো কিভাবে গুছিয়ে রাখি সেগুলোরই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাকা বাজার বলার কারণ হচ্ছে আমরা মূলত পেঁয়াজ, রসুন, চাল, ডাল এগুলোকে পাকা বাজার বলে থাকি। আর কাঁচা বাজার হলো ওই তো শাক সবজি, এগুলোকে কাঁচা বাজার বলি। আর শুকনো বাজারের মধ্যে চিনি, চা পাতা, দুধ, বিস্কিট ইত্যাদি ইত্যাদি এগুলোকে শুকনো বাজার বলি। আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন অবশ্যই। এদিকে বাজারের সাথে কিছু আমও নিয়ে এসেছে। কালকে রাত্রেই আপনাদের ভাইয়া কিছু আম নিয়ে এসেছিল, সেগুলো আধা পাকা আম ছিল। আর আজকে যেগুলো নিয়ে এসেছে এগুলো আধা পাকা আম, কিছুদিন রেখে খাওয়ার জন্য এই ধরনের আম কিনে নিয়ে এসেছে। আমগুলোকে প্রথমে আমি ঝুড়িতে করে রেখেছিলাম, কিন্তু দেখলাম যে না, ওভাবে থাকলে হয়তো বেশি দিন ভালো থাকবে না। তাই এভাবে র্যাকের নিচে একটা বস্তা বিছিয়ে সেখানে রেখে দিচ্ছি। বিছিয়ে রাখলে আমগুলো অনেক দিন ভালো থাকবে আর তাড়াতাড়ি পেকেও যাবে, তাই তাড়াতাড়ি খেয়ে শেষ করা যাবে, এজন্য এভাবে বিছিয়ে রাখছি। আমগুলোকে গুছিয়ে রেখে এখন বাজারগুলো গুছোতে চলে এসেছি। এখানে পেঁয়াজগুলো আমি ঢেলে নিচ্ছি। প্রত্যেকবার পেঁয়াজ কিনে নিয়ে আসার পরে আমি এভাবে ছোট বড় আলাদা আলাদাভাবে বেছে রাখি, এতে করে আমার রান্নার কাজে সুবিধা হয়। তাড়াহুড়োর কাজে বড়গুলো ব্যবহার করি, আর যখন আস্তে ধীরে একটু সময় নিয়ে কাজ করি তখন ছোট পেঁয়াজগুলো ব্যবহার করি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পেঁয়াজ রসুন রাখার র্যাকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই র্যাকটা জুড়ে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেই গল্পটা ছোট্ট আকারে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বিয়ের 6 মাস পরে প্রথম আমি যখন ঢাকায় এসেছিলাম তখন আমার ছোট্ট নতুন সংসারে আমি একটু একটু করে জিনিস কিনছিলাম। আর এই র্যাকটা আমি তখনই কিনেছিলাম। আমার বাসার নিচে হরেক মালালা এসেছিল, সেখান থেকে আমি মাত্র 100 টাকা দিয়ে এই কিউট র্যাকটি কিনেছি। যদিও র্যাকটির বয়স এখন অনেক হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, পুরনো হয়ে গেছে র্যাকটি। ওর একটা পাও একটু ভেঙে গেছে, তো সমস্যা নেই, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আপনাদের ভাইয়া মাঝে মাঝে আমাকে বলে র্যাকটি ফেলে দিতে, নতুন একটি নিয়ে আসবে, কিন্তু আমি বলি যে না থাক। এটার দিকে তাকালে আমার অনেক স্মৃতি মনে পড়ে যায়, যেগুলো আমার খুবই ভালো লাগে। কিছু কিছু জিনিসের মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, যেগুলো পুরনো হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও ফেলে দিতে ইচ্ছে করে না, শুধু স্মৃতিগুলোকে আগলে ধরে রাখার জন্য। মাঝে মাঝে ওই জিনিসটার দিকে তাকালে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, তাই ওই জিনিসগুলো আর ফেলতে ইচ্ছা করে না। সেরকম এটাকেও আমি রেখে দিয়েছি আমার স্মৃতির পাতায়। আর এদিকে এখন আমি হলুদ মরিচগুলোকে রোদে দেব, তো আমার মেয়ে আমার সঙ্গে হেল্প করতে চলে এসেছে। সব কাজেই তো আমার মেয়ে আমাকে হেল্প করে। আর ওর এই কাজ করাগুলো দেখলে ওর বাবা তো আমার সঙ্গে প্রচণ্ড রেগে যায়। ওর বাবা আমাকে বলে যে তুমি সারাদিন আমার মেয়েটাকে দিয়ে কাজ করাও। যাই হোক, এই পাটিটা কিন্তু এখন আর আমি ব্যবহার করি না। এই পাটিটা শুধু হলুদ মরিচ বা শুকনো কোনো কিছু রোদে দিতে গেলে এটা ব্যবহার করি। এটা অনেক পুরনো, নষ্ট হয়ে গেছে, তাই এটা এখন এসবের কাজে ব্যবহার করা হয়। আজকে অনেক দিন টানা বৃষ্টির পরে রোদ উঠেছে, তাই আজকেই হলুদ মরিচ নিয়ে আসতে বলেছি, যে রোদে কড়া রোদে শুকিয়ে হলুদ মরিচগুলো গুঁড়ো করে নিয়ে আসব। আর তাছাড়া আমার ঘরেও প্রায় হলুদ মরিচ শেষ হয়ে গিয়েছে। আমি একেবারে 4-5 মাসের জন্য হলুদ মরিচ ভাঙিয়ে নিয়ে আসি। এভাবে করে আমার কাছে অনেক সাশ্রয়ী মনে হয়, এজন্য বেশি করেই নিয়ে এসেছি। এবার একটু বেশি দিনই যাবে মনে হচ্ছে, অনেক বেশি নিয়ে আসা হয়েছে। আর এই তো এখানে মাসকলাইর ডাল, এটা কোন কোন এলাকায় কি কি নামে পরিচিত আমি জানি না, আমাদের এলাকায় মাসকলাইর ডাল বলে। আর সেই সাথে এখানে আতপ চালও রোদে দিচ্ছি। এই চাল আমার খুবই কাছের একজন মানুষ দিয়েছেন,
5 কেজি চাল দিয়েছিল, সেখান থেকে 3 কেজি চাল আমি ঈদের আগে ভাঙিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম। ঈদের সময় ফ্রিজে জায়গা ছিল না, তাই বাইরে রেখে রোদে দিতে পারিনি, টানা বৃষ্টির কারণে আটাগুলো পুরো নষ্ট হয়ে গেছে। এজন্য আর বাকি 2 কেজি রয়ে আছে, এগুলো হচ্ছে রোদে দিয়ে ভিজিয়ে রেখে পরে ভাঙিয়ে আনবো। আর এই তো সব কিছু রোদে দিয়ে এখন রুমে আসলাম, এসে দেখছি আপনাদের ভাইয়া এখানে গরুর মাংস বসিয়েছে। সকালে কিন্তু আমি রান্না করেছি, সকালে পটল দিয়ে মাছের ঝোল করেছি, কিন্তু তার নাকি গরুর মাংস খেতে মন চাইছে, তাই তাকে মশলাপাতি সব বেটে দিয়ে আমি ছাদে গিয়েছিলাম, এসে দেখছি সে রান্নাটা বসিয়েছে। আর মাসকালাইগুলো রোদে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি, আসলে এগুলো প্রথমে ঝেড়ে বেছে তারপরে রোদে দিতে হতো। আমি আসলে বুঝতে পারিনি, রোদে দিয়েছি, পরে দেখছি যে অনেক ময়লা ধুলোবালি, এজন্য সব ময়লাগুলো বাছছি একে একে। আর এই ডালগুলো দিয়ে আমি আটা তৈরি করব। রাজশাহীর ঐতিহ্যবাহী যে কালাই রুটি, সেই রুটিটা তৈরি করব এই আটা দিয়ে। আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম এই রুটিটা হচ্ছে বেগুন ভর্তা, মরিচ ভর্তা এইসব দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। রাজশাহীর মানুষের খুবই পছন্দের একটি খাবার। কখনো বানাইনি, কিন্তু এবার ট্রাই করে দেখব ইনশাল্লাহ কি হয়। তো এখানে একটি ভেজা কাপড়ে আমি হচ্ছে কালাইগুলো সব মুছে নিচ্ছিলাম, যে দেখি এভাবে ময়লা যায় কিনা, এজন্য খুব ডলাডলি করে মুছছিলাম। শুধু শুধু ডালগুলোর পিছনে এতটা সময় লাগিয়েছি, শেষমেশ কিন্তু ডালগুলো আমি ধুয়ে রোদে দিয়েছি, কারণ এত ধুলোবালি দেখে আসলে রুচি হচ্ছে না যে এইটা কীভাবে আটা করে খাবো। যেহেতু আটা করব, যদি বালু বালু লাগে তাহলে এত কষ্ট করে তো কষ্টটাই বৃথা হয়ে যাবে, তাই আবার ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। আর এইদিকে আতপ চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরতে দিয়েছি এখানে। আর এখন এগুলো সবগুলোকে আমি প্যাকেট করে আপনাদের ভাইয়াকে দিচ্ছি, সে বাজারে যাবে, গিয়ে এগুলো ভেঙে নিয়ে আসবে। আর এখানে আমার ছেলের ম্যাম এসেছে, তাকে একটু আম কেটে দিচ্ছিলাম। আম কেটে দিতে গিয়ে অনেক গল্প করেছি ম্যামের সাথে, গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এইদিকে আপনাদের ভাইয়াও চলে এসেছে। কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এখন গোসলে যাব। তো ভাবলাম যে গুঁড়িগুলো সব যেহেতু নিয়ে এসেছি, এগুলো সব প্রসেস করে তারপরে হচ্ছে গোসলে যাব, কারণ গোসলের পর এসে এগুলো আর ধরতে ইচ্ছা করবে না, তাই সবগুলো ভরে নিচ্ছি। আটাগুলো আমি রোদে দিয়েছি, আর এদিকে হলুদ মরিচগুলো বয়মের মুখ বন্ধ রেখেই আমি রোদে দিয়েছি। রুমে নিয়ে আবার বয়মের মুখ খুলে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে রেখে দেব। আর এখন এই তো গোসল করে ফ্রেশ হয়ে এখন খেতে চলে এসেছি। আমার ছেলে এবং তার বাবা খেয়ে নিয়েছে, আর আমার মেয়েকে আমি একটু দুধ ভাত মেখে খাইয়েছি, আর এখন আমি খাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।